সুই সত্যি সারা রাত জেগে বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে অপেক্ষা করে, কিন্তু সকালবেলা হায়ান বের হওয়ার পর যখন সুইকে এই অবস্থায় দেখে, সুই বারবার রিকোয়েস্ট করছিল আবার তার কথাটা শোনার জন্য। তখন হায়ান সুইকে জানিয়ে দেয় যে তোমার কথা শোনার মতো এত টাইম আমার কাছে নেই। সুই তখন হায়ানকে বলে, তুমি তো বলেছিলে সারা রাত এখানে অপেক্ষা করলে তুমি আমার কথা শুনবে। সুই বারবার বলছিল, বিশ্বাস করো আমি এই কাজটা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। হায়ান তখন বলে, তোমার জন্য যেদিন আমার বাবা মা মারা গিয়েছিল সেদিনই তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল। হায়ান সুইর ওপর সে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে একটা ডগের খাঁচায় বন্দি করে রাখে। হায়ান সুইকে এই অবস্থায় খাঁচার মধ্যে দেখে বলে, তোমাকে এভাবে দেখতে আমার খুব ভালো লাগছে, আর তুমি কি ড্রিঙ্কস করতে চাও? সুই তখন উত্তরে হ্যাঁ জানালে সে বলে, তোমাকে ব্লাড দিতে হবে একটু পরেই, তাই তোমার ড্রিঙ্কস করা যাবে না। হায়ান তার একটি আঙ্গুলে সামান্য পরিমাণ ড্রিঙ্কস নিয়ে সুইর মুখের মধ্যে দেয় এবং সে সুইকে দেখে পুরো ড্রিঙ্কসটাই সে করে নেয়। একটু পরেই তাকে হসপিটালে নিয়ে আসা হয় ব্লাড দেওয়ার জন্য, আর কাকে ব্লাড দেওয়া হবে তা আমরা একটু পরেই জানতে পারবো। ডক্টর সুইকে দেখে বলে তার রক্তে শর্করার পরিমাণ কম আছে। তারপরেও হায়ান ডক্টরকে বলে সুইর থেকে